আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লিপস টোফল থেকে মিনিটেস 4 এর আমরা বাকি যতটুকু ছিল অতটুকু দেখব। আমরা এর আগের ক্লাসটিতে মিনিটেস 4 এর 1 থেকে 15 পর্যন্ত দেখেছিলাম, যেখানে আমাদের সেন্টেন্সের চুজ দ্য বেস্ট অপশন, মানে চারটার মধ্যে একটা সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে, ওইটা ছিল, বা ফিল ইন দ্য গ্যাপের মতো যেটা আর কি, ওইটা ছিল। আর বাকি এই মিনি টেস্টের যে 16 থেকে 40 পর্যন্ত যে রয়েছে পিন পয়েন্ট ইরর্স বা কারেকশান, ওগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের 16 থেকে শুরু হবে, আমাদের এটা শুরু হচ্ছে 234 পেজ থেকে। তো আমরা শুরু করতেছি। অবশ্যই প্রথমে ভালো করে আমরা কি করব, আগে প্রবলেমগুলো পড়তে হবে, আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। আমি ট্রাই করব যে অপশনটা ভুল আছে ওই অপশনটা কারেক্ট করে দেওয়ার জন্য। 16 থেকে সাম ইটালিয়ান স্কলার্স স্ট্রেসড দ্য স্টাডি অফ গ্রামার হেরোটিক লার্নিং অ্যাবাউট হিস্টোরি অ্যান্ড পোয়েট্রি। আচ্ছা, একটু বলে নেই যে এই মিনি টেস্টে কিন্তু মেইনলি টেন্স রিলেটেড প্রবলেম, তারপরে রিডান্ডেন্সি যে প্রবলেম, আর প্যারালাল স্ট্রাকচারের প্রবলেম, এই তিনটা প্রবলেম এখানে বেশি দেওয়া আছে। ঠিক আছে, প্যারালাল স্ট্রাকচার আচ্ছা যখন আসবে আমি তখন বলে দিব। প্রথম আমরা যে কোশ্চেনটা পড়েছি, এখানে আমাদের প্যারালাল স্ট্রাকচার রিলেটেড প্রবলেম আছে। প্যারালাল স্ট্রাকচার হলো যে আমরা একই ধাঁচের জিনিস ব্যবহার করব, মানে একই পার্টস অফ স্পিচ ব্যবহার করব। ঠিক আছে, যেমন এটা যদি আমরা দেখি, সাম ইটালিয়ান স্কলার্স স্ট্রেসড দ্য স্টাডি অফ গ্রামার। সো এখানে কি আসতেছে, দ্য স্টাডি অফ গ্রামার, দেন হেটোরিক লার্নিং অ্যাবাউট হিস্টোরি অ্যান্ড পোয়েট্রি। আমরা যদি দেখি সব কিন্তু তারা সাবজেক্টের নাম বলতেছে, যে কিসের স্টাডি, স্টাডি অফ গ্রামার, হেটোরিক, পোয়েট্রি। সো এখানে কিন্তু লার্নিং অ্যাবাউট হিস্টোরিটা মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। এখানে আসলে শুধু এরকম একটা সাবজেক্টের নাম দিতে হবে, হিস্টোরি দিতে হবে আমাদের এখানে, মানে যেটা প্যারালাল স্ট্রাকচার, মানে একই ধাপের হতে হবে, একই ধাঁচের হতে হবে, একই গঠনের হতে হবে। ঠিক আছে, সো এটা কি হবে আমাদের কারেকশন, এখানে হিস্টোরি হবে, স্টাডি অফ গ্রামার, হেটোরিক, হিস্টোরি অ্যান্ড পোয়েট্রি, একইভাবে যাতে আমাদের হয়। প্যারালাল স্ট্রাকচারে কখনো দেখা যাবে যে আপনার অ্যাডজেক্টিভ আছে, সো সবগুলা কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। যদি অ্যাডভার্ব থাকে তো অ্যাডভার্ব করতে হবে। ঠিক আছে, আমাদের সামনে আরও আসবে, তখন আরও দেখব। 17 নাম্বার, হোয়েন দ্য ট্যাঙ্ক কার carried the toxic gas derailed. The fireman tried to isolate the village from all traffic. এটা এখানে একটু বোঝার বিষয় আছে। এটা হলো আসলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল রিলেটেড প্রবলেম। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলটা অনেক সময় অ্যাডজেক্টিভ, আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন এ ক্রাইং বেবি, একটা কান্নারত বাচ্চা। কেমন বাচ্চা? কান্নারত বাচ্চা। ঠিক আছে, এইখানে আমরা যদি দেখি, হোয়েন দ্য ট্যাঙ্ক কার, ক্যারিং হবে এখানে, ক্যারিং দ্য টক্সিক গ্যাস ডিরেইলড, এটা হলো আমাদের মূল ভার্ব, ডিরেইলড। ওয়েন যখন দ্য ট্যাঙ্কার ক্যারিড দ্য টক্সিক গ্যাস, মানে ক্যারিং দ্য টক্সিক গ্যাস মানে যেই ট্যাঙ্কারটা টক্সিক মানে বিষাক্ত গ্যাস বহনকৃত ছিল, বিষাক্ত গ্যাস বহনকৃত যে ট্যাঙ্কারটা। ঠিক আছে, এটা ক্যারিং দ্য টক্সিক গ্যাস ডিরেইলড, যখন পথচ্যুত হয়ে গেল, বিপদগামী হয়ে গেল, দ্য ফায়ারম্যান ট্রাইড টু আইসোলেট দ্য ভিলেজ ফ্রম অল ট্রাফিক। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, ক্যারিং দ্য টক্সিক গ্যাস মানে যেই ট্যাঙ্কারটা টক্সিক গ্যাসটা ক্যারিং মানে বহনকৃত ছিল, আর ভার্বটা হলো কোনটা, ডিরেইলড, যেটা বিপদ বা পথচ্যুত হয়ে গিয়েছিল আর কি। সো আমরা পরের অপশনে চলে যাচ্ছি। 18 আমাদের পরে কোশ্চেন, হোয়াইল দ্য বয়েজ ওয়ার আইস স্ক্যাটিং দে স্লিপ অন দ্য থিন আইস অ্যান্ড ফেল ইনটু দ্য ডিপ ওয়াটার। আচ্ছা, আমরা হোয়াইল যে রুলটা, হোয়াইলের নিয়মটা, সেটা হলো যে হোয়াইলযুক্ত সেন্টেন্সটা যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হয়, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি সাবজেক্ট না থাকতো তাহলে সরাসরি হোয়াইলের পরে কি করতে হতো, আইএনজি দিয়ে শুরু করতাম। আচ্ছা, আর অপর যে অংশটা থাকবে, অপর যে ক্লজ, মানে এই যে ক্লজটা, এই ক্লজটা কি হবে আমাদের, এই ক্লজটা আমাদের পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। ঠিক আছে, সো এখানে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, ওয়ার প্লাস আইএনজি, আইস স্ক্যাটিং, দে স্লিপড হবে, এখানে আমাদের কি করতে হবে, স্লিপড, এখানে তারা স্লিপ করেছে। সো এটা আমাদের ভুল আছে।
আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন কত? 19, ঠিক আছে। আমরা কোশ্চেন 19 পড়তেছি। ইফ motorists do not observe the traffic regulations, they will be stopped, ticketed and have to pay fine. আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি, মানে যখন মোটরিস্টরা কি করবে না, তারা যখন ট্রাফিক রেগুলেশনসগুলো মানবে না, ফলো করবে না, তখন কি হবে? তাদেরকে স্টপড করা হবে, থামানো হবে, টিকিট করা হবে অ্যান্ড ফাইন্ড করা হবে। একই ধাঁচের করতে হবে। তা বললাম যেটা প্যারালাল স্ট্রাকচার মানে কি, এখানে প্যাসিভ করা। দে উইল বি স্টপড, তাদেরকে থামানো হবে, টিকিট করা হবে অ্যান্ড ফাইন্ড করা হবে, ঠিক আছে। উইল বি ফাইন্ড, এখানে হ্যাভ টু পে ফাইন এটা করা যাবে না, যেহেতু আমাদের স্ট্রাকচারের সাথে যাচ্ছে না। তা আমাদের কি করতে হবে? এটা প্যাসিভ করতে হবে, সবগুলাই ভিতরি ফর্মে আছে, এটাকেও ওই একইভাবে ফাইন্ড করতে হবে। সো আমাদের জি অপশনে ভুল। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 20, কোশ্চেন 20তে চলে যাচ্ছি। ফ্রেড হু ইউজুয়ালি কন্ডাক্টস দ্য চয় রিহার্সেলস did not show up last night because he had an accident on his way to the practice. আচ্ছা, এখন এখানে আমাদের টেন্সের একটা বিষয় খুব খেয়াল করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স হলো যে অতীতে, মানে পাস্টে, অতীতে যদি দুইটা কাজ হয়, সো দুইটা ভার্ব বা দুইটা কাজ যদি দেওয়া থাকে, এই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে ওটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে ওটা হলো পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। ডিড নট শো আপ লাস্ট নাইট, গত রাতে যে ডিড নট মানে পাস্ট ইনডিফিনাইট, এটা কারেক্ট রাখছে তারা। ডিড নট শো আপ, যেহেতু ডিড করছে ওখানে শো রাখছে। ডিড নট শো আপ লাস্ট নাইট, যে গত রাতে সে শো আপ করতে পারেনি, বিকজ হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ ওয়ে টু দ্য প্র্যাকটিস, তার প্র্যাকটিসের পথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে আগে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে শো আপ করার কথা ছিল, ঠিক আছে। সো ডিড নট, সে করতে পারেনি, যেহেতু অ্যাক্সিডেন্টের বিষয়টা আগে ঘটে গিয়েছে, তাই না। সো এটা কি করতে হবে? আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, যেহেতু অতীতে দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটা আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমাদের করতে হবে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। হি হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হ্যাড, আর এখানে মূল ভার্ব V3, এখানে হলো হ্যাডের V3 হলো হ্যাডই, ঠিক আছে। হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ ওয়ে টু দ্য প্র্যাকটিস। আচ্ছা, সো আমাদের সি অপশনে ভুল ছিল। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 21-এ চলে যাচ্ছি। এ শর্ট টাইম বিফোর হার অপারেশন লাস্ট মান্থ, মিস কার্লি ড্রিমস অফ হার ডটার হু লিভড ওভারসিজ। আচ্ছা, এখানে আমাদের টেন্স খেয়াল করে, এটা কিন্তু এ শর্ট টাইম বিফোর হার অপারেশন লাস্ট মান্থ, গত মাসে, মানে পাস্টের ঘটনা, ঠিক না। সো এখানে তারা কি প্রেজেন্ট করছে? ড্রিমস করছে। সেটা আমাদের কি হবে? এখানে পাস্ট করতে হবে। আমরা ড্রিমসের দুইটা পাস্ট ফর্ম ইউজ করতে পারি, ড্রিমডও করতে পারি, আবার ড্রিমড এমটি ওটাও করতে পারি, যে কোনো একটাই কারেক্ট হবে। তবে ড্রিমড ইডি যেটা, এটা হলো বেশি রেগুলার, আর ড্রিমড যেটা ওটা একটু ইররেগুলার। সো ড্রিমড করাটাই বেটার আর কি। সো আমরা এখানে সি অপশনে ভুল আছে, আমাদের যেহেতু পাস্ট টেন্সের কথা, এখানে আমাদের কি হবে? ড্রিমড হবে, পাস্ট করতে হবে, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন 22-তে চলে যাচ্ছি। দ্য অ্যাটমসফিয়ার ইন অ্যান্ডালুসিয়া ইজ ওপেন, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, যাই হোক, আমার আনসার পরে বলি। অ্যান্ড গিভস এ ওয়েলকাম ফিলিং টু অল হু হ্যাভ দ্য গুড ফরচুন টু ভিজিট দেয়ার। আচ্ছা, এখন এখানে যেটা বলতে যাচ্ছে যে অ্যান্ডালুসিয়া এর অ্যাটমসফিয়ার মানে আবহাওয়াটা ওপেন, খোলামেলা, ওয়ার্ম, উষ্ণ, মানে সব অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তারা গিভস এ ভার্ব নিয়ে আসছে, এভাবে করতেছে, এটা করা যাবে না। যেহেতু সব অ্যাডজেক্টিভ আছে, আমাদের প্যারালাল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী কী করতে হবে? এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে একটা, ঠিক আছে। সো ওপেন, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং যদি আমরা করি তাহলে একটা অ্যাডজেক্টিভ চলে আসবে। সো আমাদের বি অপশনে ভুল আছে, একই প্যাটার্নে করতে হবে। ওয়েলকামিং কেমন? ওপেন, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, ঠিক আছে। বি অপশনে ভুল ছিল। আমরা আমাদের পরবর্তী কোশ্চেন প্রবলেম 23-তে চলে যাচ্ছি। নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাসড দ্য টোফেল, দ্য স্টুডেন্টস ওয়ার রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস অ্যাট দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, যেহেতু বলতেছে এখন তারা কি হ্যাভ পাসড,
দ্য টোফেল, তারা টোফেল পাশ করে ফেলেছে। তারা যেহেতু পাস্ট প্রেজেন্টের কথা, প্রেজেন্ট পারফেক্ট, তারা পাশ করেছে, তাই না? টোফেল পাশ করেছে, এখন তারা কি ইউনিভার্সিটি ক্লাসের জন্য রেডি। তা রেডি ছিল না, রেডি, তারা পাশ করেছে, পাশ করার পরে এখন রেডি। সো এখানে পাস করা যাবে না, প্রেজেন্ট করতে হবে। দ্য স্টুডেন্টস আর রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস অ্যাট দ্য ইউনিভার্সিটি, যেহেতু তারা পাশ করে ফেলেছে এখন রেডি। সো সি অপশনে ভুল আছে, এখানে প্রেজেন্ট করতে হবে, পাস করা যাবে না, আর ইউজ করতে হবে। আমাদের 24, বিং দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার, জন জাম্পড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড রেস্কিউড দ্য ড্রয়িং চাইল্ড, মানে ডুবন্ত বাচ্চাটিকে সে রেস্কিউ করলো, তাই না, সেভ করলো। আচ্ছা, এখন এটা এখানে আমাদের এই অপশন চাই, বিং দ্যাট এটা করা যাবে না, এভাবে করা যায়, বিং এ গুড সুইমার, একটা ভালো সুইমার হয়ে। জন কে ভালো সুইমার, এখানে আবার এই বিষয় ড্যানলিংয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে পরে জন। আচ্ছা, আমরা পরে দেখবো ড্যানলিং মডিফায়ারের বিষয়টা এখানে আমাদের আছে, আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, সো আমাদের এটা করতে হবে বিং এ গুড সুইমার, একটা ভালো সুইমার হয়ে বা হওয়ার কারণে, ঠিক আছে। জন জাম্পড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড রেস্কিউড দ্য ড্রয়িং চাইল্ড। সো এখানে আমাদের এই অপশনটা এখানে কিছুই হবে না, আমাদের এখানে এটা এই অপশনে এখানে 0 হবে। এখানে আমাদের কারেক্টটা হবে হলো বিং এ গুড সুইমার, এটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে। আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাচ্ছি, প্রবলেম 25। আমরা পড়তেছি, সাম অফ দ্য পিপল আর স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট ওয়াচড দ্য প্যারেড হোয়াইল আদার্স ওয়ার সিঙ্গিং সংস। আচ্ছা, এখন আমরা যদি দেখি এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদিও, কিন্তু এই স্ট্যান্ডিং একটা ভার্ব, ইন দ্য স্ট্রিট ওয়াচড দ্য প্যারেড, এটা এই ওয়াজড, এটা একটা ভার্ব। তাহলে আমরা জানি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে কি করতে হবে, একটার সাথে আইএনজি অথবা ইনফিনিটিভ করতে হবে। সো আমরা এখানে সিম্পলি সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং একটা ভার্ব কিন্তু, ঠিক আছে, ইন দ্য স্ট্রিট ওয়াচিং দ্য প্যারেড, ওয়াচিং দ্য প্যারেড হোয়াইল আদার্স ওয়ার সিঙ্গিং সংস। সো আমাদের 25-এর জন্য সি অপশনে ভুল আছে। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, 26, প্রবলেম 26। আচ্ছা, দ্য কার্পেন্টার্স ট্রাইড টু জয়েন টুগেদার দ্য পিসেস অফ দ্য ব্রোকেন বিম, মানে কাঠের টুকরা, বাট ফাউন্ড ইট ইম্পসিবল টু ডু। কার্পেন্টার মানে যে কাঠের কাজ করে, কাঠমিস্ত্রি। আচ্ছা, যাই হোক, সে বিম, দুইটা কাঠের টুকরা জয়েন করার ট্রাই করতেছিল। এখন এখানে আমাদের রিডান্ডেন্সি প্রবলেম আছে। রিডান্ডেন্সি প্রবলেমটা হলো যে একই অর্থে দুটা শব্দ ইউজ করা যাবে না। যেমন জয়েন টুগেদার, এটা আমরা ইউজ করতে পারবো না, যে কোনো একটা ইউজ করতে হবে। সো আমরা শুধু অনলি জয়েন ইউজ করবো, এটা হলো রিডান্ডেন্সি প্রবলেম বলে। মানে একই অর্থের, যেমন জয়েন টুগেদার, রিপিট এগেইন, তারপরে কাম ফরওয়ার্ড, অ্যাডভান্স ফরওয়ার্ড, দ্য টাইম, হোয়েন, দ্য প্লেস, হোয়ার, এগুলো কি রিডান্ডেন্সি প্রবলেম, সমস্যা। এগুলো আমরা ইউজ করতে পারবো না একসাথে, যে কোনো একটা ইউজ করতে হবে। সো এখানে আমরা শুধু জয়েন ইউজ করতে হবে, ঠিক আছে, জয়েন টুগেদার করা যাবে না। আমরা আমাদের পরবর্তী প্রবলেম 27-এ চলে আসছি। অ্যাজ সুন অ্যাজ পেট হ্যাড অ্যারাইভড হি টোল্ড আস দ্যাট হি উইল বি লিভিং ফর লন্ডন টুমোরো আফটার দ্য বোর্ড মিটিং। আচ্ছা, আমরা যদি এই প্রবলেমটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যেটা কিন্তু একটা পাস্ট টেন্সের ঘটনা, সব হ্যাড অ্যারাইভড, টোল্ড আস, টোল্ড। সো এখানে আমাদের সিম্পলি উড বি লিভিং করতে হবে, ঠিক আছে। এটা খুবই সিম্পল একটা প্রবলেম, উড বি লিভিং করবো, পাস্ট যেহেতু সবই পাস্টের, আমরা উইলটাকে কি করব, উড বি লিভিং করব। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রবলেম 28-এ চলে যাই। ইন রোম, ভেনিস অ্যান্ড আদার সিটিজ দেয়ার ডেভেলপড অ্যান intellectual movement called humanism, which is the basis of the Renaissance. আচ্ছা, এখন এটা আমাদের টেন্স রিলেটেড প্রবলেম, এটা আমাদের যে পাস্ট টেন্সের ঘটনা, ঠিক আছে, যে রোম, ভ্যানিস, আদার সিটিজে যে ওই যে রেনেসার, যে শিল্প বিপ্লব যেটা, ঠিক আছে, বিপ্লবের ঘটনাটা। সো এটা আমাদের পাস্টে রয়েছে, সব ডেভেলপড, কল্ড হিউম্যানিজম, মুভমেন্ট কল্ড, মানে আন্দোলন যেটা হয়েছিল, হিউম্যানিজম কল্ড, সেটা হলো হিউম্যানিজম বলে। হুইচ ইজ করছে, এখানে আমাদের কি করতে হবে, ওয়াজ করতে হবে, যেহেতু পাস্টের এটা বিষয়টা, আমাদের এখানে সি অপশনে ভুল আছে, ওয়াজ করতে হবে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রবলেম 29-এ চলে যাচ্ছি।
দ্য টিচার রিপিটেড দ্য অ্যাসাইনমেন্ট এগেইন for the students since they had difficulty understanding what to do after he had explained it the first time. আচ্ছা, আমরা ওই যে ইসের কথা বললাম একটু আগে যে রিডান্ডেন্সি মানে একই অর্থের শব্দ ব্যবহার করতে পারবো না, তাই না? রিপিটেড আবার এগেইন করছে, সো এটা আমাদের করা যাবে না, আমাদের এখানে কিছুই হবে না, শূন্য। দ্য টিচার রিপিটেড দ্য অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্ট, এগেইন আবার রিপিটেড এগেইন এটা করা যাবে না, ঠিক আছে? বি অপশনে ভুল আছে। আমাদের পরের প্রবলেম 30তে আমরা চলে আছি। দ্য ওয়ে উই রিয়াক্ট টু আদার পিপল, দ্য এডুকেশনাল ট্রেনিং উই রিসিভড অ্যান্ড দ্য নলেজ উই ডিসপ্লে আর অল পার্ট অফ আওয়ার কালচারাল হেরিটেজ। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, দ্য এডুকেশনাল ট্রেনিং উই দ্য ওয়ে উই রিয়াক্ট, আচ্ছা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? টু আদার পিপল, দ্য এডুকেশনাল ট্রেনিং উই রিসিভড এটা পাস করছে, অ্যান্ড দ্য নলেজ উই ডিসপ্লে এটা কিন্তু প্রেজেন্ট করা, ডিসপ্লে। সো এখানে আমাদের ভুল আছে, যেহেতু সবই একই প্যারালালের মতো করতে হবে। ওই প্রেজেন্ট ইউজ করছে এটা যেহেতু ভুল নাই, তার মানে ঠিক আছে। তাহলে এটা আমাদের বি অপশনে কি করতে হবে, এখানে উই রিসিভ করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের বিতে ভুল আছে। আমরা আমাদের পরবর্তী প্রবলেম 31-এ চলে যাচ্ছি। When you come after class this afternoon, we discussed the possibility of you writing a research paper. আচ্ছা, এখানে আমাদের টেন্স প্রবলেম, আমরা একটু বুঝতে হবে। When you come after class this afternoon, যখন তুমি এই আজ বিকালের পরে আসবে, তখন কি আমরা দ্য পসিবিলিটি অফ রাইটিং এ রিসার্চ পেপার, আমরা একটা রিসার্চ পেপার রাইটিংয়ের তোমার রিসার্চ পেপার রাইটিংয়ে লেখার সম্ভাবনা নিয়ে ডিসকাস করবো, তাই না? যখন বিকালের পরে আসবে, আফটার ক্লাস দিস আফটারনুন, এই বিকালের ক্লাসের পরে যখন আসবে, তখন আমরা কি ডিসকাস করবো। সো এটা আমাদের ফিউচার ইনডিফিনিট করতে হবে। উই উইল ডিসকাস দ্য পসিবিলিটি অফ ইউর রাইটিং এ রিসার্চ পেপার। আমরা আমাদের পরের প্রবলেম চলে যাচ্ছি। ম্যান্টোভানি কন্ডাক্টেড দ্য অর্কেস্ট্রা গ্রেসফুলি অ্যান্ড উইথ স্টাইল টু দ্য ডিলাইট অফ হিজ অ্যাপ্রিসিয়েটিভ অডিয়েন্স। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি, এখানে কি আছে, গ্রেসফুলি। সো এখানে অ্যাডভার্ব, পরেরটাকেও আমার অ্যাডভার্ব করতে হবে, ঠিক আছে? প্যারালাল স্ট্রাকচার, তাহলে গ্রেসফুলি অ্যান্ড স্টাইলিশলি এটা করতে, উইথ স্টাইল করা যাবে না, যেহেতু এই যে প্যারালাল স্ট্রাকচারের ফরম্যাট একই ফরম্যাট রাখতে হবে, গ্রেসফুলি অ্যান্ড স্টাইলিশলি। আমাদের বি অপশনে ভুল আছে 32 নম্বর প্রবলেমের জন্য, ঠিক আছে? আমরা আমাদের পরবর্তী প্রবলেম 33-তে চলে যাচ্ছি। হ্যাভিং ফিনিশড, এবার আমরা হলো ড্যানলিং মডিফায়ার রুলটা দেখব। আমি বলতেছি, হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন, ইট ওয়াজ ডেলিভার্ড টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস। আচ্ছা, ড্যানলিং মডিফায়ার নিয়মটা হলো, ড্যানলিং মডিফায়ার মানে এইখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, আইএনজি দিয়ে শুরু হতে পারে, হ্যাভিং, বিং প্লাস V3 শুরু হতে পারে, প্রিপোজিশন প্লাস আইএনজি দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? এখন আমাদের মূল যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, এই অংশটা এরকম, এই যে হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন, তার মানে সে তার ডেডলাইনের পূর্বে তার টার্ম পেপারটা শেষ করেছে। এখন আমাদের এই ড্যানলিং মডিফায়ারের ক্ষেত্রে খেয়াল করতে হয় যে কে শেষ করেছে। যেমন আফটার ফিনিশিং কুকিং, রান্না শেষ করার পরে, তাহলে কোশ্চেনটা আসতেছে না যে কে রান্না শেষ করছে, যে তাহলে এই যে যেই কোশ্চেনটা আসতেছে, তার মানে যে কাজটা এখানে যে করছে, মানে সাবজেক্টটা, পরের কমার পরে আমাদের ওই সাবজেক্টটাকে আগে দিতে হবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে, ওই সাবজেক্টটাকে আগে দিতে হবে, যে এই কাজটা করছে। হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার মানে তার টার্ম পেপার ফিনিশ করে, এই ফিনিশটা কে করছে, এই সেন্টেন্সের যে অংশ সাবজেক্টটাকে আমার পরের অংশের শুরুতে শেষ দিতে হবে আগে, ঠিক আছে? তাহলে এখন বোঝাই যাচ্ছে আমাদের হয়তো সামওয়ান, কোন একটা স্টুডেন্ট বা হি, যে কেউ বা সে শেষ করছে। সো আমাদের 33 নম্বর প্রবলেমের জন্য আমাদের এটা এরকম করতে পারি আমরা, যে এটা দিতে পারি যে যেহেতু হিজ টার্ম পেপার এখানে আছে, আমরা হি দিতে পারি, হি ডেলিভার্ড ইট, এটা করতে পারি টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস। হি কেন দিব, যে কাজটা ফিনিশড, যে শেষটা যে করছে আমরা তাকে আগে দিব, সাবজেক্টে দিব, ঠিক আছে? যে একটা সিম্পল উদাহরণ দিলাম আমি, যে আফটার ফিনিশিং কুকিং, ঠিক
ঠিক আছে, আফটার ফিনিশিং কুকিং, তাহলে কে ফিনিশ করছে, মনে করেন মাই মাদার সার্ভড ফুড, ঠিক আছে। সো যে কাজটা করবে তাকে আমরা কমার পরে দেব, এটাকে বলে দ্যানলিং মডিফায়ার, যে প্রথম অংশটা যাকে বলা থাকে তাকে আমরা পরের ওই সাবজেক্টটাকে পরে কমার পরের অংশের শুরুতে দিতে হবে, ঠিক আছে। আফটার লার্নিং অল দ্য ডিটেইলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, আচ্ছা এটাও দ্যানলিং মডিফায়ার রুল, যে কে আফটার লার্নিং মানে শেখার পরে, অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট মানে প্রজেক্ট সম্পর্কে সমস্ত কিছু শেখার পরে, তাহলে একটা কে শিখছে এটা বিষয় আছে না, আমাদের সাবজেক্টটা হলো যে শিখছে, সো আমার তাকেই দিতে হবে, ঠিক আছে, আমাদের কি করতে হবে, তাকেই আমাদের দিতে হবে। এখন দ্য কন্ট্রাক্টর, আচ্ছা ঠিক আছে, কন্ট্রাক্টর চাইলে শিখতে পারে, প্রবলেম নাই, তাহলে আমাদের এখানে ঠিক আছে, দ্য কন্ট্রাক্টর টোল্ড আস দেম অ্যাট দ্য প্ল্যানিং মিটিং। এখানে সি অপশনটা যদি আমরা দেখি, টোল্ড আস দেম, দুইটা প্রোনাউন এভাবে ইউজ করা যাবে না, যদি হ্যাঁ ডিরেক্ট ইনডিরেক্টের বিষয় থাকতো তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম। যেমন আমি এক্সাম্পল দিই, গিভ দ্য পেন টু মি, অথবা গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন, এটা কিন্তু করতে পারি, একটা ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, একটা হলো মি এনিমেট মানে সাবজেক্ট প্রাণীবাচক প্রোনাউন, আর একটা হলো বস্তুবাচক প্রোনাউন, ঠিক আছে, এরকম থাকলে আমরা ইউজ করতে পারি, কিন্তু দুটাই যদি এরকম একই প্রোনাউন থাকে মানে প্রাণীবাচক প্রোনাউন থাকে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো আমাদের সি অপশনে ভুল আছে, আমাদের এখানে কি আমরা এটা এভাবে লিখতে পারি, দেম টোল্ড দেম টু আস, ঠিক আছে, এটা করতে পারি। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, এটা হলো আমাদের 34 নম্বর প্রবলেমটা ডিরেক্ট ইনডিরেক্ট রিলেটেড প্রবলেমে স্ট্রাকচারে ছিল, ঠিক আছে। 35-এ চলে আছে, দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস অ্যাডভান্স ফরওয়ার্ড উইথ সাচ স্পিড দ্যাট অল হিজ টিচার্স ওয়ার অ্যামাজড। আচ্ছা এখানেও আমাদের প্যারালাল স্ট্রাকচারের সমস্যা, সরি আমাদের ইসের প্রবলেম আছে, রিডান্ডেন্সি, অ্যাডভান্স ফরওয়ার্ড দুইটাই একই অর্থের, সো আমরা অ্যাডভান্স ফরওয়ার্ড দিব না, আমাদের রিডান্ডেন্সির একটা টেবল দেওয়া আছে মিনিটেস 4-এর শেষে, ওখানে আমরা দেখবো যে রিপিট এগেইন ইউজ করা যাবে না, অ্যাডভান্স ফরওয়ার্ড একসাথে ইউজ করা যাবে না, ঠিক আছে, দ্য টাইম হোয়েন, দ্য প্লেস হোয়ার, এগুলো ইউজ করা যাবে না, সো এখানে আমাদের প্রবলেম, আমরা শুধু অ্যাডভান্সড ইউজ করব। 36 problem, after Mr. Peabody had died, the money from his estate reverted back to the company which he had served as president for 10 years. আচ্ছা এখানে আমাদের রিভার্টেড মানেও ফিরিয়ে দেওয়া, সো আমাদের আবার ব্যাক রিপিট এগেইনের মতো ব্যাক করা যাবে না, এটাও আমাদের দেখবেন যে মিনিটেস 4-এ যে রিডান্ডেন্সি টেবলটা শেষে রয়েছে ওখানে রয়েছে রিভার্ট ব্যাক, এটাও ইউজ করা যাবে না, এটাও একটা রিডান্ডেন্সি, রিভার্টেড মানে পুনরায় ফিরিয়ে দেওয়া, ঠিক আছে, সো আবার ব্যাকটা দেওয়ার প্রয়োজন নেই, রিপিট এগেইনের মতো, বি অপশনে ভুল আছে, ওটা হবে না। 37, in the distance could be seen the sleepy little village with their closely clustered adobe houses and red clay tile roofs. আচ্ছা এটা সেন্টেন্সটা পড়তে মনে হচ্ছে যেন অনেক কঠিন, কিন্তু প্রবলেমটা খুবই সহজ, ঠিক আছে। আমরা যে এইখানে যে লিটল ভিলেজ, একটা ভিলেজের কথা বলা আছে তাই না, ছোট্ট গ্রাম, লিটল ভিলেজ উইথ দেয়ার কি সিঙ্গুলার না প্লুরাল, দেয়ার প্লুরাল, এখানে আসলে দেয়ার প্রণয়নটা হবে না, ইটস হবে, ইটস প্রণয়নটা ইউজ করতে হবে, যেহেতু লিটল ভিলেজ একটা ছোট গ্রামের কথা বলা আছে, স্লিপি লিটল ভিলেজেস নেই কিন্তু, সো দেয়ার করা যাবে না, ইটস করতে হবে, ইটস প্রোনাউনটা দিতে হবে, এস ছাড়া, এস ইটস ওটা কমার উপর কমা দিয়ে যদি থাকতো, কমা দেওয়াটা মানে ইট ইজ অথবা হ্যাজ, ওটা ডিপেন্ড করে আর কি, ভার্ব খেয়াল করতে হয়, আর কমা ছাড়া যেটা ওটা হলো আমার পসেসিভ, ঠিক আছে, সো দেয়ারের ক্ষেত্রে এখানে সিঙ্গুলার, ভিলেজকে ধরে ইটস করতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রবলেম 38-এ চলে আছি, although the weather was not perfect a bunch of people turned out for the annual parade. আচ্ছা এখানে আমাদের মেনি পিপল করতে হবে, এ বাঞ্চ অফ পিপল এটা আসলে খুবই ইনফর্মাল এবং এটা একটা স্ল্যাং, ঠিক আছে, একটা গালির মতো, সো এটা আমাদের ইউজ করা যাবে না, এটা ইনফর্মাল ইংলিশে ইনকারেক্ট, ফর্মাল ইংলিশে ইনকারেক্ট, এটা ইনফর্মাল, সো আমাদের মেনি পিপল করতে হবে, যেহেতু পিপল কাউন্টেবল, মেনি পিপল করতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রবলেম 39, after she had dressed and ate breakfast, Lucy rushed off to her office for a meeting with her accountant. এটা খুবই সিম্পল একটা প্রবলেম, হ্যাড ড্রেসড V3, তাহলে এখানে এট করছে, পাস করছে, এখানে আমাদের V3 করা উচিত, সো শি হ্যাড ড্রেসড অ্যান্ড ইটেন ব্রেকফাস্ট, এটা হবে এই অপশনে V3 করতে হবে। আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে যাচ্ছি,
After the rain had let out, the Michaels continued their hike up the mountain. আচ্ছা, এখানে আমাদের এখানে প্রবলেম আছে। লেট আউট, এখানে লেট আউট মানে হলো কোনো জিনিসকে শেষ করে দেওয়া, ঠিক আছে, শেষ করে দেওয়া। আর লেট একটু সূক্ষ্ম প্রবলেম। আর লেট আপ মানে হলো কমে যাওয়া, কমানো, ঠিক আছে। টু ডিমিনিশ যেটা, বা টু রিডিউস, কমানো বা কমে যাওয়া। তাহলে এটা আমাদের লেট আউট শেষ করা না, আসলে সুন্দর বাংলা যদি সুন্দরভাবে আমরা ওয়ার্ডটা ইউজ করি, লেট আপ মানে আফটার দ্য রেইন হ্যাড লেট আপ, লেটের পাস্ট পার্টিসিপল ফর্ম লেটই, হ্যাডের পরে ভিতরে লেট। সো আফটার দ্য রেইন হ্যাড লেট আপ দিতে হবে, যেহেতু লেট আপ মানে হলো কমে যাওয়া, ঠিক আছে। সো এখানে আমাদের বি অপশনে ভুল আছে। এটা ছিল আমাদের মিনি টেস্ট 4-এর বাকি অংশ, আমরা মিনি টেস্ট 4 শেষ করছি। সো আমরা যতটুকু দেখলাম, আমাদের পরে আরও মিনি টেস্ট কিছু টেস্ট রয়েছে, এখানে 8টা আরও রয়েছে, দেখি আমরা ট্রাই করব দেওয়ার। এছাড়া আমরা আরও চেষ্টা করব যে আমাদের ব্যারন্স টোফেলের যে 8টা প্র্যাকটিস টেস্ট রয়েছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা সবাই ভালো থাকবেন। আর এগুলো আপনারা যদি এটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে ফিডব্যাক দিবেন, তাহলে আমি আর ইন্সপায়ার হব। আর অবশ্যই আপনারা যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, বা যাদের জন্য এটা হেল্পফুল মনে হয়, যারা অ্যাডমিশন দিবে বা বিভিন্ন জবের জন্য হতে পারে, যে কাজেই হোক না কেন, আপনারা এটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে আমাকে ফিডব্যাক দিবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।